ইয়াউ কারামাতু হাক্কুন, ওলিদের কারামত কি? সত্য। সত্য কিনা বলুন? সত্য। আসুন, ওলিত্ব পেতে গেলে আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে বলেন? নামাজি। ইবাদত, দাসত্ব, গোলামির কোনো বিকল্প নেই। দাসত্ব গোলামি যদি আমরা করি, আল্লাহ দুনিয়াটাকে আমাদের পায়ের উপরে উপসে ফেলাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দাসত্ব গোলামি শুধু আমরা করি এমন না, এই দাসত্ব গোলামি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন, ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামেন শহর থেকে বাংলার জমিনে আসবেন, কিভাবে আসবেন চিন্তা করতেছেন, কিন্তু এই বাংলার জমিনে আসার জন্য ইয়ামেন শহর থেকে নদীর পাশে উনি দাঁড়িয়ে আছেন। কোনো যানবাহন নাই, কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, কোনো মানুষজন সেখানে নাই। কেমনে যাবে, কেমনে আসবে বাংলাদেশের বুকে? শাহজালাল ইয়ামেনে হঠাৎ করে মাগরিবের সালাতের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের নামাজটা, যায় নামাজটা ঠিক নদীর কিনারে বিছায়ে তিনি নামাজ পড়তেছেন। নামাজ শেষ করে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, ইয়েমেন থেকে আমি কেমনে বাংলার জমিনে সেই সুদূর সিলেটে চলে যাব, একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করা মাত্র সঙ্গে সঙ্গে সেই নদীর ভিতরে একটা জোয়ার এসে গেল। জোয়ারের সঙ্গে সঙ্গে পানি যখন উপরে উঠে গেল, হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যে জায়নামাজে এসে বসেছিলেন, জায়নামাজটা এই পানিগুলো যখন বেশি হয়ে গেল, জোয়ারের পানি যখন বেশি হয়ে গেল, তখন জায়নামাজটা পানিতে ডুবে না যে পানির উপরে ভেসে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনিও ছিলেন আল্লাহর ওলি। ওলিদের কারামত যেহেতু সত্য, নামাজের মাধ্যমে জায়নামাজটাকে আল্লাহ তাআলা যানবাহন বানিয়ে দিয়েছেন। যানবাহনটা, জায়নামাজটা সুদূর ইয়েমেন থেকে বাংলার জমিনে আস্তে আস্তে করে সুদূর সিলেটের জমিনে নিয়ে এসে নামিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ঠিক কিনা? জোরে বলেন। এটাকেই মুরাক্কাব বলা হয়, এটাকেই তাসাউফের জ্ঞান বলা হয়। তাসাউফের জ্ঞানের ভিত্তিতে একটু কথা বলতে চাই। ও বাংলার মুসলমান, কান লাগাতে হবে। আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি এবং ফুরফুরা শরীফের দাদা হুজুর আবু বকর সিদ্দিক ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে মাহফিলের উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছেন। বাস্তব বিষয় বলছি, তারা ওলিদের কারামত। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি এবং ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে মাহফিলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সুদূর চলে যাচ্ছেন, চট্টগ্রামে মাহফিলে যাবেন। যাবার সময় হঠাৎ করে নদী সামনে পড়ে গেছে। নদীর পাশে দেখতেছেন একটা বুড়ি মা কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে। আল্লামা বললেন, মা তুমি কাঁদো কেন, কাঁদো কেন? মা বলে, হুজুর আমি আজকে নয়, দীর্ঘ 20 বছর থেকে আমি কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? প্রত্যেক বছরে আমি এখানে আসি, এই সময়টাতে আমি কান্নাকাটি করি। কেন কান্নাকাটি করো? আজ থেকে 20 বছর পূর্বে আমার একজন ছেলে সন্তান ছিল, তাকে বিবাহ দিয়েছিলাম নদীর ওই পাশে। বিবাহ দিয়ে পুত্রবধূ সহ নদীতে দিয়ে আসতেছিলাম বাসার দিকে। হঠাৎ করে নদীর ভিতরে ঝড় উঠে গেল। উঠে যাবার পরে নৌকাটা ঝড়ের কবলে পড়ে গিয়ে নৌকা তলিয়ে গেল। আমার সন্তান সহ, আমার পুত্রবধূ সহ নদীর ভিতরে ডুবে ইন্তেকাল করেছেন। বলুন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান এবং পুত্রবধূ, তাদেরকে খুঁজে পাই না। এখানে
মৃত্যুবরণ করেছে, পরে নিচে চলে গেছে। কিন্তু প্রত্যেক বছর আমি এখানে এসে এই নদীর পাশে কান্নাকাটি করি সন্তানের জন্য, পুত্রবধূর জন্য। কিন্তু আল্লাহর ওলি ফুরফুরার দাদা হুজুর রুহুল আমিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি উনি রাগ দিয়ে বললেন, মা তাহলে একটু দাঁড়াও, আমি আমার মালিককে বলে দেখি তোমার সন্তানের পুত্রবধূকে ফিরিয়ে দেওয়া যায় নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে চট্টগ্রাম নদীর পাশে আল্লাহর কাছে হাত তুলেছেন, গো আল্লাহ, বুড়িমা 20 বছর থেকে কাঁদতেছে, তার পুত্রবধূর সন্তান সহ এই নদীর ভিতরে তুমি ইন্তিকাল করিয়েছ। আল্লাহ, যদি আমি রুহুল আমিন আপনার সৎ পথে থেকে থাকি, হকের পথে থেকে থাকি, কোরআনের পক্ষে থেকে থাকি, তাহলে এই কোরআনের খাতিরে এই বুড়িমার সন্তানের পুত্রবধূ সহ তুমি দয়া করে জীবিত করে তার কোলে ফিরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। দোয়া করার শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বুড়িমা নদীর দিকে তাকিয়ে আছে। নদীর ভিতর থেকে তার পুত্র সন্তান তার পুত্রবধূকে নিয়ে হাত ধরে গোসল করে হাসতে হাসতে বেরিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল আউলিয়া কারামাতু হাক্কুন, ওলিদের কারামত সত্য। এটা হচ্ছে ওলিদের কারামত। সেই সময় ওলিরা যা বলেছেন তাই হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। অনেকে বিশ্বাস করি এটা মুরাক্কাব, এটা মুশাহাদা, মুআনাকাব। এটা তো পুরুষ মানুষ, যদি একটু কথা বলতে চাই সময় চলে যাবে। মুরাক্কাব কাহাকে বলে? সকলের নাম শুনেছেন? রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন আপনারা? আসুন সংক্ষিপ্ত সময় কথা বলবো। রাবিয়া বসরির ওস্তাদের নাম ছিল হাসান বসরি, আর ফজল ইবনে আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি নাম ছিল। দুজন ওস্তাদ ছিলেন, একজনের নাম ফজল ইবনে আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি আর একজনের নাম হাসান বসরি। একদিন ফজল ইবনে আইয়াজ রহমাতুল্লাহ বৃদ্ধ হয়ে গেছেন, চৈত্র মাস। উনি যাচ্ছেন বসরা দিয়ে, রাবিয়া বসরির বাসার ধার দিয়ে যাচ্ছেন। দুপুরবেলা তৃষ্ণার্ত, হঠাৎ করে মার বাড়ির পাশ থেকে ডাক দিয়েছে, মা গো, বাড়িতে কেউ আসো? আমাকে একটা গ্লাস পানি দিবে, একটু পানি খাবো। ঠিক ভিতর থেকে রাবিয়া কণ্ঠ শুনে বুঝতে পারছে যে আসলে ওস্তাদ মাটির জগে করে, মাটির গ্লাসে করে পানি নিয়ে এসে দিয়েছে। ওস্তাদজি পান করুন। ওস্তাদজি খুব চালাক, ইলমে তাসাউফ জানতেন, আধ্যাত্মিক জ্ঞান থাকতো তার কাছে। ওস্তাদজি পানির গ্লাসটা ডান হাতে নেওয়ার পরে বাম হাতে অল্টার করে নিয়ে ডান হাতটা উঁচু করেছে আকাশের দিকে। যেটা বলুন সুবহানাল্লাহ। একটু জ্ঞান নেন, দেখুন তাসাউফ কাহাকে বলে। বাম হাতে পানির গ্লাস, ডান হাতটা উঁচু করেছে কোন দিকে? আকাশের দিকে। কিন্তু 9 বছরের রাবিয়া বলছে, ফজল, ওস্তাদজি হাত নামান, পানি দিয়েছি, পান করে চলে যান, মাতব্বরি এখানে দেখাবেন না। মাতব্বরি দেখানোর জায়গা এটা নয়। ওস্তাদজি, আপনার ওস্তাদ বয়স বেশি হয়ে গেছে, মনে করছেন কি শুধু আপনি জানেন কোথায় কি হচ্ছে, আমি জানি না? যেটা বলে যাবে সুবহানাল্লাহ। আর একটু আস্তে, সুবহানাল্লাহ, আর একটু আস্তে, ভলিউম হবে না। আসুন, রাবিয়া বলছে, ওস্তাদজি আপনি যে হাতটা আলোক করেছেন কেন আমি জানি। এখান থেকে দাজলা নদী 350 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? এই দাজলা নদীর ভিতরে একটা জাহাজের ভিতরে অনেকগুলো যাত্রী রয়েছে। এই দাজলা নদীর ভিতরে এই জাহাজটা ঝড়ের কবলে পড়ে গেছে। ওস্তাদজি আপনি এখান থেকে জাহাজটা কিনারায় ফিরে দিতে যাচ্ছেন। হাতটা এই জন্য আল্লাহকে সালাম, আল্লাহ জাহাজটাও ঝড়ের কবলে পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি 350 কিলোমিটার দূর থেকে, এই জাহাজটা কিনারায় ফিরে দাও। কিন্তু ওস্তাদজি যারা নাবিক সহ যারা আছে জাহাজে, এরা প্রত্যেকেই আল্লাহর নাফরমান, আল্লাহ চায় না এদেরকে বাঁচাতে। কোথায় বসরা, কোথায় দাজলা নদী, কিভাবে দেখলো? আপনাদের আশ্চর্য। আসলে বর্তমান যুবকেরা বিশ্বাস করবে না। এটা ইলমে তাসাউফ, এটা আধ্যাত্মিক জ্ঞান, এটা জানতে হবে। কারণ কি, অনেক আল্লাহর ওলিরা ছিলেন যাদের প্রত্যেকটা হিংস্র প্রাণী তাবে ছিল, ঠিক করে জোরে বলেন। এই খুলনাতে বাগেরহাটে একটা ওলি শুয়ে আছে, নাম কি জানি আমরা? কেউ জানে না? বাগেরহাটে শুয়ে আছে আল্লাহর ওলি হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি।
নাম শুনে নাই? আহারে, ওয়াজ আলোচনা করতেছিলাম কিন্তু নামাজ সংক্রান্ত, একটু এখনো শেষ করে দেব। এনার ভাষা ছিল ভারতে। কোথায়? ভারতে। ভারত থেকে বাংলাদেশে আসবেন, খুলনার ভিতরে, বাগেরহাটের ভিতরে আসবেন ইসলামের দাওয়াত নিয়ে, ইসলামী নিজাম নিয়ে। কিন্তু কেমনে আসবেন? পদ্মা নদী ছাড়া আর কোনো যানবাহন সে সময় কোনো রাস্তা ছিল না, পদ্মা নদী পার দিয়ে আসতে হবে। পদ্মা নদীর পাশে আল্লাহর ওলি হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সেখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আল্লাহ কেমনে যাব বাংলাদেশের জমিনে? আমি তো এখানে বসে আছি, কেমনে কোনো যানবাহন নাই, কেমনে পার হয়ে যাব? 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। সঙ্গে সঙ্গে একটা কুমির আসলো। সুবহানাল্লাহ বলুন। কি আসলো? কুমির। কুমির কি মানুষের ক্ষতি করে না উপকার করে? কুমির আসলো, আসে বলছে, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর ওলি, আল্লাহ আপনাকে আমাকে যানবাহন হিসেবে ব্যবহার করার জন্য পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার দাস হয়ে থাকতে চাই। পদ্মা নদীর কিনারে কুমির চলে গেছেন। আমি ওনার দরবারে গিয়েছি, ওনার মাজারটা আমি জিয়ারত করার সুযোগ আল্লাহ দিয়েছে আমাকে। প্রায় 2-3 বার গেলাম। আমি দেখেছি, আমি 4 বছর আগে গিয়েছিলাম সেখানে, এখনো 4 বছর আগে দেখেছিলাম যে ওনার দরবারের সামনে একটা বড় নদীর মতো পুকুর আছে, সেখান থেকে কুমির ডাইরেক্ট উঠে ওনার দরবারের পাশে শুয়ে থাকতো। নিজের চোখে আমি দেখেছি, কিন্তু গতবার গেলাম কিন্তু দেখতে পেলাম না। দীর্ঘ যতদিন বেঁচে ছিল আল্লাহর ওলি, এই কুমির তাকে পানিপথে যানবাহন হিসেবে ব্যবহার করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে কুমির দাস হয়ে যায়, দুনিয়া তার জন্য দাস হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। আল্লাহ রাজি আছি আমরা? একমাত্র দাসত্ব গোলামি কার হবে? সংক্ষিপ্ত সময় আর বাড়াবো না, এখানে কথা শেষ করে দিচ্ছি। মূলত নামাজটা হচ্ছে এমন একটা জিনিস, এই নামাজটা যদি আমরা কেউ না পড়ি তাহলে কাফের হয়ে যাব। কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আল্লাহর ওলি মুসা আলাইহিস সালামের কাছে একদিন এক মহিলা এসে বলেছে, ওগো আল্লাহর নবী, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, জিনা করেছি। জিনা করার পরে আমার পেটে সন্তান এসেছে। এই সন্তান যখন ফুল প্রেগন্যান্সি যখন আমি হয়েছি, সন্তান জন্মগ্রহণ করেছি, আমার প্রসব হয়েছে, ছেলে সন্তান, কিন্তু আমি সেই ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, মেরে ফেলেছি। ওগো আল্লাহর ওলি, আল্লাহ কি আমাকে মাফ করবে তওবা করলে? মুসা আলাইহিস সালাম বললেন, ওগো মা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। যেটা বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা, কি বললেন? যে সন্তান জিনা করার কারণে সন্তান পেটে জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে হত্যা করে ফেলা হয়েছে, কিন্তু এখান থেকেও এর থেকেও জঘন্য অপরাধ, যারা সময় হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। এই মা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল জিনার থেকে মারাত্মক গুনাহ নামাজ কাজা করে, ঠিক না? সুদের যে গুনাহ আছে এবং কাজা, যারা নামাজ কাজা করে এদের গুনাহটা কিন্তু প্রায় পাশাপাশি। বুঝে আসছে কথা? নামাজকে আজ থেকে আমরা কাজা করবো, একটু ওয়াদা দেওয়া যায়? আমি এখানে শেষ করছি বাবা। মূলত নামাজটাকে আমরা আজ থেকে আদায় করবো, এরকম ওয়াদা দেওয়া যায়? কারা কারা নামাজ আদায় করবেন হাত তুলে দেখান। নামাজ কারা পড়বেন হাত তুলে দেখান। নারে তাকবীর, একটু হাত তুলে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দিও। সংক্ষিপ্ত সময় নিয়ে কথা বলেছি শুধু মুহতারামের একটু অনুমতিতে। উনি আমাকে